হ্যালো বন্ধুরা, এখন আমি আজাদ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো অভিষেক কাপুর, যে এর আগে কাই পোচে, রক অন, কেদারনাথের মতো সিনেমা বানিয়েছে। এখানে অভিনয় করেছে হলো অজয় দেবগন, একটা ক্যামিও টাইপেই রয়েছে। তার ভাগনা আমান দেবগন, যে এখানে লিড, এবং অভিনেত্রী হিসাবে লিডে আছে হলো রাশা থারানি, যে রবীন্দ্র ট্যান্ডনের মেয়ে। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটাই ছোটো করে বলি। আমান, যে এখানে একজন আস্তাবলে কাজ করে, এবং সে এবং তাদের গ্রামবাসীর সবাই দায় তারা জড়িতই রয়েছে, কারণ সেখানে ব্রিটিশ সঙ্গে জমিদার দুজনেই তাদের উপর আঘাত আনে, তাদের উপর জুলুম করে, এবং সে আস্তাবলে কাজ করে। কিন্তু তার নজর আসে একটি কালো ঘোড়া, যেই ঘোড়াটা হলো অজয় দেবগনে। এবার এই ঘোড়াটার প্রতি তার একটা আলাদা আবেগ চলে আসে। এই অজয় দেবগন, যে একজন ডাকু, বাট পরে সে জানতে পারে সে ডাকু না, সে রিবেল, মানে সে ভালো লোকদের জন্য এই সমস্ত কাজ করে থাকে। তখন তাকে বলে যে আমাকে এই ঘোড়াটা আমার লাগবে। তো তখন কি ঘোড়াটা কি এই ছেলেটাকে কি অ্যাকসেপ্ট করে, কারণ পোষ্যরা সবসময় তার মালিকের বিশ্বস্ত হয়। হঠাৎ করে নতুন কাউকে কি অ্যাকসেপ্ট করে, এবং এই ঘোড়াটার সাথে আমাদের সম্পর্ক, বা বলা যায় কীভাবে একজন মানে ঘোড়সওয়ারি হয়ে উঠতে পারে, এবং ঘোড়া কি মানুষকে অ্যাকসেপ্ট করে, অন্য একজন মানুষকে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে, এবং যেটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্সের আগে, তো সেটা পুরোপুরি বুঝেই গেছেন গল্পের নমুনা দেখে। এবার যদি বলি সিনেমার মধ্যে ভালো কী লেগেছে, সিনেমার মধ্যে ভালো জিনিস রয়েছে, তবে সিনেমার মধ্যে কিন্তু খারাপ জিনিসও রয়েছে। প্রথম ভালো কি, এই ঘোড়াটা আপনার কিন্তু মন জয় করবে। ঘোড়াটা যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করেছে, এবং সেটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে। সেটা ইমোশনাল সিন হোক, সেটা কমেডি সিন হোক, এক্সপ্রেশন হোক, ঘোড়াটাকে দিয়ে যা যা করানো হয়েছে এখানে, সেগুলো কিন্তু আপনার বেশ মজাদার লাগবে। তো অ্যানিমেল লাভার্স যারা, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো লাগবে আপনারা। এবং মালিক এবং মানে পোষ্য, ঘোড়া এবং আমানে, তাদের যে কেমিস্ট্রিটা, বিশেষ করে সেকেন্ড হাফে যখন গিয়ে শুরু হবে, তখন কিন্তু জিনিসটা আরও বেশি দেখতে ভালো লাগে। যার জন্য সিনেমাটা একটা পয়েন্টে গিয়ে সিনেমাটা কোথাও গিয়ে যেন একটা ইমোশনাল বন্ডিং শুরু হয়, যেটা কিন্তু সিনেমাটার মধ্যে করতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। দ্বিতীয় বলবো হলো, এই সিনেমার মধ্যে গান, অমিত ত্রিবেদী গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো কিন্তু বেশ ভালো, এবং সেগুলো বেশ মানানসই, এবং শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। তৃতীয় বলবো হলো, এই সিনেমাটাকে যেরকমভাবে শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু বেশ ভালো, যেটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। ডায়লগের যদি কথা বলি, সেগুলো কিছু কিছু রয়েছে, সেগুলো কিন্তু ভালো লাগবে। অজয় দেবগনের গলা বিশেষ করে ভালো লাগবে। এবং যেটা আমি বললাম, পিকচারাইজেশন এই সিনেমাটার জন্য একটা বলতে গেলে বড় পর্দায় দেখার মতো সিনেমার মতোই হয়েছে, এবং ক্লাইম্যাক্সে একটা ঘোড়ার রেস আছে, যেটা দেখতে কিন্তু আপনার ভালো লাগবে। তো ওভারঅল একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট প্যাকেজ হিসেবে আপনি এই সিনেমাটাকে গণ্য করতে পারেন। তবে সিনেমার মধ্যে কিন্তু খারাপ জিনিস রয়েছে। আমি কিন্তু এখনও পারফরমেন্স নিয়ে কথা বলিনি। দেখুন, যারা লিডে অভিনয় করেছে তাদের কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট দরকার। একেবারে জঘন্য আমি বলবো না, আমান দেখবেন তার মধ্যে পোটেনশিয়াল আছে, সে নাচতে পারে, তার মানে চার্মিং ব্যাপারটা রয়েছে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, ভালোই নাচতে পারে। কিন্তু তার পারফরমেন্সে কিন্তু আরও মানে অ্যাক্টিং লেভেলে কিন্তু আরও বেশি খাটতে হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সিমিলারলি রাশা সাধারণী প্রচণ্ড মিষ্টি লাগে, এবং প্রচণ্ড মিষ্টি লেগেওছে এই সিনেমাতে, কিন্তু তার উচ্চারণ, হিন্দি উচ্চারণ কিন্তু পরিষ্কার অতটা না, এবং সেটা পরিষ্কার বোঝা যায় যে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে যে হিন্দির উচ্চারণটা, যে তার হিন্দিতে যে কথা যে বলে না, সেটা তার অভিনয়ের মধ্যে দিয়ে হিন্দি যখন কথা বলছে সেটা পরিষ্কার উঠে আসছে। যার একটা জড়তা আমার দেখে মনে হলো এখানে। পারফরমেন্সের দিকেও আমি বলবো, তাকে কিন্তু অনেক খাটতে হবে। 19 বছর বয়স, বাচ্চা মেয়ে একেবারে, মানে গলার আওয়াজ শুনলে বুঝতে পারবেন, মানে জাস্ট হয়তো মানে অ্যাডাল্ট হয়েছে সবে। তো তার এখনও অনেক সময় আছে, তবে তার মধ্যে পোটেনশিয়াল আমি আশা করবো রাখলাম। নাচতে পারে, সক্ষম হয়েছে, মানে তার মাও ভালো নাচতো এবং সেও সে নাচতে পারে, সেটা একদিকে ভালো, বাট তাই খাটতে হবে। অজয় দেবগনের কথা বলি, খুবই কম সময়ের জন্য রয়েছে, তবে খুব একটা এফেক্টিভ না। ওকে ওকে আমি বলতে পারি। বাকি সাপোর্টিং কাস্টে যে ডায়না পেন্টি বলি, আমি ঠিকঠাক বলবো এখানে। বাকিদের পারফরমেন্স, আমি যদি ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, দারুণ অভিনয় করে, আমার বেশ ভালো লাগে যে এখানে জমিদারের রোলটা করেছে। তো তার পারফরমেন্স হোক, বা বাকি যারা যারা পারফরমেন্স হয়, সেখানে কিন্তু কোনো খারাপ সময় সেরকমভাবে মনে পড়েনি। তবে গল্পের মধ্যে প্রবলেমটা কি, গল্পটা ফার্স্ট হাফটা কিন্তু খুব একটা বেশি এনগেজিং না, যা কিছু হয় সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে স্ক্রিন প্লে কিন্তু খুব একটা বেশি ভালো হয় না, খুবই ডাল টাইপের একটা স্ক্রিন প্লে, এবং সেখানে খুবই সাধারণ একটা গল্প, কোনোভাবেই সেটা হয়ে ওঠে না।
দ্বিতীয় কথা, এত কিছু ঘোড়াটাকে নিয়ে বলা হলো যে এই মহারানা প্রতাপের ঘোড়া, এই সমস্ত জিনিস বলা হচ্ছে, কিন্তু তার ব্যাপারে কিন্তু আরও বেশি কিছু জানানো হচ্ছে না। জাস্ট ওইটুকুই ইনফরমেশন হিসাবে ব্যাস এরকম জিনিস জাস্ট আর কথার মতো একটা বলে দেওয়া হচ্ছে। তো সেই যে ব্যাপারটাকে ক্রিয়েট করতে হবে, যে এরকম যে ব্যাপার, যে এই ঘোড়া মানুষের যে এই ঘোড়াটা যে কতটা মূল্যবান, কতটা ভাগ্যশালী হয়ে উঠতে পারে যে ঘোড়াটা চালাবে, তো সেটা কিন্তু কোনোভাবে এই সিনেমার মধ্যে ফিল করা যায় না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। তৃতীয় বলবো হলো হিরোইনের কেমিস্ট্রি এখানে কিন্তু খুব একটা বেশি ভালোভাবে জমেনি। জমছিল খুবই বেস লেভেলে, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না, যেটা বরং এখানে হিরোর সাথে ঘোড়ার কেমিস্ট্রি অনেক বেশি যেটা গুরুত্ব ছিল সেটা কিন্তু ভালো স্পেস পেয়েছে। বাট আমার মনে হয় হিরোইনের কেমিস্ট্রিটা আরও বেশি দরকার ছিল, এবং সেখানে যেহেতু ইমোশনাল সিনগুলোতে এদের পারফরমেন্স খুব একটা ভালো না, তার জন্য সেগুলো উঠে আসতে পারে না। এবং কোনো জায়গায় গিয়ে যেন গল্পটা যেন অনেক সময় একটু কোনো দিশাহীন হয়ে যায়, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু ক্যারেক্টারে কিছু এমন কিছু ডিসিশন নিচ্ছে যেটা কিন্তু আপনার কিন্তু হুট করে আপনাকে অবাক করে দেবে, মানে এটা হলো কী করে, তার পেছনে তো কোনো কারণ আছে, সেই কারণটা কিন্তু ভালোভাবে উঠে আসে না। সেই কারণটার ব্যাপারে আরও একটু সময় নেওয়ার দরকার ছিল। অন্য অনেক জায়গা আছে যেগুলোকে কেটে হয়তো ছোটো করা যেতে হতো ফার্স্ট হাফে বিশেষ করে, বাট সেগুলোকে যদি আরও ভালোভাবে লেখা হতো রাইটিং লেভেলে, এই সিনেমাটা কিন্তু সেই সব পর্যায়ে কিন্তু অ্যাটলিস্ট উঠে আসতে পারেনি, যার জন্য সিনেমাটা কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু দুর্বল চিত্রনাট্য এবং স্টোরি টেলিংয়ের জন্য আপনার এই সিনেমাটা কিন্তু ভুক্তভোগী হবে, যেটা আমার দেখে মনে হয়েছে। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে অনেকগুলো যেখানে খারাপ দিক হিসেবে উঠে আসে, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে, ডিসেন্ট কাজ হিসেবে আপনি এটা অ্যাভারেজ কাজ বলতে পারেন। আমি 2.75 কি 3 দেবো আউট অফ 5 বলবো, দেখতে পারেন একবার। উপরে এর থেকেও ভালো ভালো সিনেমা বানিয়েছে, তবে এটা একটা ওই অ্যানিমেল বন্ডিং টাইপের একটা ব্যাপারটাও থাকে, যারা অ্যানিমেল লাভার তাদের হয়তো এই সিনেমাটা বেশি কানেক্ট করবে, সাধারণ দর্শক কতটা করবে আমি অতটা জানি না, বাট এই অ্যানিমেল লাভার মানে এমনি ঘোড়াটাকে বিশেষ করে কিন্তু আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আজাদ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।